2016-তে আইএসএফের অতটা কোনো গুরুত্ব ছিল, কিন্তু 21 সালে আইএসএফের সঙ্গে জোট হয়েছিল বলে কংগ্রেস সেটা খুব একটা ভালোভাবে নেয়নি। তবু 2016 এবং 21-এ কংগ্রেস এবং বামেদের সঙ্গে একটা জোট হয়েছিল। 21 সালে আইএসএফের সঙ্গে যতটা বামেরা বা সিপিএম ঘনিষ্ঠ হয়েছিল, কংগ্রেস সেটাকে ভালোভাবে নেয়নি। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার আইএসএফের সঙ্গে যেহেতু কংগ্রেস এবার ঘোষণা করে দিয়েছে যে তারা বামফ্রন্টের সঙ্গে কোনো জোটে যাবে না, তারা 294টা সিটে একাই লড়বে, তারা কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গেও যাবে না, তৃণমূলের সঙ্গে যাবে না, তারা ইন্ডিভিজুয়ালি লড়বে। এবং সেক্ষেত্রে বামেরা আইএসএফের সঙ্গে একটা জোট করার চেষ্টা করছে, কথাবার্তা চলছে। এখন মিমও ইতিমধ্যে রাজ্যের কোনো কোনো জেলায় তারা ভালো সংগঠন করেছে। মিমের সঙ্গে কোনো জোটে বা কোনো আসন সমঝোতায় বামেরা যাবে বলে আমার অন্তত মনে হয় না। বা হুমায়ুন কবিরের সঙ্গে কতটা কী করবে সেটাও, যদিও 1 দফা বা 3 দফা এর আগে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক আলোচনা করেছেন, কিন্তু আসন সমঝোতায় তারা যাবেন কিনা এখন কিন্তু সেটা পরিষ্কার নয়। সব মিলিয়ে জোটটা যেমন একটু ঘেটে রয়েছে, এবং প্র্যাকটিক্যালি যেটা দাঁড়ালো, কংগ্রেস একা লড়াইয়ের কথা ঘোষণা করায় এখন চতুর্মুখী লড়াই হবে। একদিকে বামেরা, সঙ্গে যদি আইএসএফ থাকে বা যদি হুমায়ুনের সঙ্গে সমঝোতা হয় সেই একটা ফ্রন্ট, অন্যদিকে কংগ্রেস, তারপরে বিজেপি এবং তারপরে হচ্ছে তৃণমূল তো আছেই। সব মিলিয়ে চতুর্মুখী লড়াই হবে।